বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর সকাল সকাল ব্যাগপত্র নিয়ে কোথায় বেরিয়ে যাচ্ছি বলো তো বন্ধুরা? একদম রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? এই যে রুহিতার বিয়ের কার্ড দিয়েছিল না, মনে নেই? তো সেই জন্য আর কি যাচ্ছি রুহিতার বিয়েতে। আর রুহিতার বিয়ের দিন চলে এসেছে, আজকেই হচ্ছে আমাদের রুহিতার বিয়ে। আর দেখো আমি বিষ্ণুপুর চলেও এসেছি। এখান থেকে পদ্মাদের বাড়ি যাব, পদ্মাদের বাড়ি থেকে রেডি হব, তারপর রুহিতার বিয়েতে যাব। তো যাই হোক, ফাইনালি রুহিতারও বিয়ে হয়ে যাচ্ছে। আর দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, পদ্মাও এখানে রেডি হয়ে গেছে। তো চলো একবারে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমরা রেডি হয়ে পড়েছি। তো কেমন লাগছে অবশ্যই ঝটপট কমেন্টে বলে দিও। আর আমাদের রুহিতাকে কেমন লাগছে সেটাও কিন্তু বলবে, আগে রুহিতাকে দেখো তারপর। তো চলো এখন হচ্ছে যে এখানে পদ্মা নাচানাচি করছে, খুব এক্সাইটেড, কারণ যাই হোক রুহিতার বিয়ে হচ্ছে বলে কথা। তো চলো এখানে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো অনেক মজা হবে, তোমরা সবাই দেখতে থাকো, কিন্তু একদম ভিডিও স্কিপ করো না। তো এই জায়গাতে হচ্ছে গায়ে হলুদের পর্ব হবে। আর ওই যে ওখানটা রাত্রে হয়তো আরও ভালো লাগবে, কারণ লাইট টাইট দেবে। তো ওখানটা সাজানো আর কি ইনকমপ্লিট আছে, এখনও কমপ্লিট হয়নি। তো এরপর আর কি গায়ে হলুদে বসবে, মানে একটু দেরি আছে আর কি। এখন ফটোশ্যুট করছে, কারণ ফটোশ্যুট করতেও তো টাইম লাগবে। আর তারপর তত্ত্ব আসার ব্যাপার আছে, তারপরে হয়তো গায়ে হলুদে বসবে। আর আমার যা হয়েছে আজকে কি বলি তোমাদেরকে। এই যে দেখো এখানে শ্যুট হচ্ছে আর কি। কি হয়েছে সেটা পরে বলছি। এখন দেখতেই পাচ্ছ আমাদের রুহিতা চলে এসেছে। তো দেখো রুহিতা কিন্তু বলেছিল বিয়ে থেকে পুরোটা কিন্তু ব্লগ করবি, আর আমি কিন্তু ব্লগ করেছি। তো দেখো এখানে রুহিতাও প্রচণ্ড আনন্দ হচ্ছে ওরও, কারণ আজকে ওর বিয়ে বলে কথা। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ আমরা এখন উপরে চলে যাচ্ছি, কারণ গায়ে হলুদ শুরু হবে একটু পর, দেরি আছে আর কি। সেই জন্য ভাবলাম যে ভাত টাত খেয়ে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 2টো প্রায় বেজে গেছে। তো সেই জন্য আমি আর পদ্মা আর কি ওপরে চলে এসেছি, কিন্তু এখন ব্যাচটা পুরো ফুল ছিল। সেই জন্য দেখতে পাচ্ছ আমরা একটু ঢং করছিলাম। তো যাই হোক কী করছিলাম আমরাও জানি না। আর পদ্মা আর আমি একসাথে থাকলে দুজনে যে কী করি নিজেও জানি না, আর অনেক ভালো লাগে একসাথে থাকতে। আর দেখতে পাচ্ছ আমার কানে খুব ব্যথা করছিল, সেই জন্য না আমি কানেরটা খুলে রেখেছিলাম। আর এই কানেরটা খুলে রেখেছিলাম, তারপর 2টো কানেরই আমি খুলেছিলাম। তো তারপর থেকে না আমি কানেরটা খুঁজেই পাচ্ছিলাম না, কোথায় যে পড়ে গেল। কি আর করা যাবে, কানেরটা পড়ে তো গেল। আর যাই হোক, আমি খেতে বসেছি তখনও বুঝতে পারিনি। তারপর গায়ে হলুদের সময়ও আমি বুঝতে পারিনি যে কানেরটা পড়ে গেছে। কখন যেয়ে বুঝতে পেরেছি তোমরা দেখতেই পাবে। তো এখানে আর কি গায়ে হলুদ শুরু হয়ে গেছে, যে মানে গায়ে হলুদ হচ্ছিল, কিন্তু আমরা শেষ পর্যন্ত থাকতে পারিনি। তো আমাদেরকে পার্লারে যেতে হতো, কারণ রাতের জন্য আর কি পদ্মা ওরা সবাই মানে ওখানে সাজবে। সেই জন্য আর আগের থেকে যেতে হবে, পার্লারের ব্যাপার তো দেরি হয় সেই জন্য আর কি। তো এখানে এমনি সবাই ছবি টবি তুলছিল, আর দেখো এখানে কিছু রিচুয়ালস হচ্ছিল। তো আমরা অল্প টাইম পর্যন্তই ছিলাম, তারপর এখানে আমরা বসে পড়েছিলাম, যাতে মানে সামনে আর কি ভিড় ছিল, সেই জন্য আমরা এরপর বসে বসে দেখব। তো যাই হোক একটু তোমাদেরকেও দেখিয়ে দিই আর কি কী হচ্ছে না হচ্ছে, আমরা হচ্ছে দর্শক। আর এখানে অনেক নিয়ম টিয়ম হচ্ছিল, তো কিছু ফটো ফটো তুলেছি, সেগুলো আর কি তোমরা দেখে নাও। এ মা, কানের গুলো কোথায় রেখেছো?
কোথায় রেখেছো? এই বললে কখন আমার মনে পড়ছিল কানেরগুলোর কথা, যখন ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, তারপর ফোন করেছিলাম ওখানে যারা ছিল তাদেরকে। তো ওখানে কেউ কানের দেখতে পায়নি। তো যাই হোক, কানেরগুলো কিন্তু অনেক ভালো ছিল, অনেক খারাপ লাগছিল যে কানেরগুলো হারিয়ে গেল। কি আর করবো, কিছুই তো করার নেই। যাই হোক, এটা হচ্ছে রুইতাদের বাড়ি। আমি রুইতাদের বাড়ি এর আগেও একবার এসেছিলাম আর কি। তো পদ্মা ওইখানে ছিল, সেই জন্য আর কি আমি গিয়েছিলাম। পদ্মা ওই একজনকে ডাকতে গিয়েছিল। এখন যাচ্ছি হচ্ছে পার্লার। পদ্মা ওরা সবাই পার্লারে সাজবে, আমি আর কি ওখানেই সেজে নেব। এই দেখো আমার শাড়ি পরা মেকআপ অর্ধেকটা হয়েছে, এখনো অর্ধেকটা বাকি আছে। তো আমি আইল্যাশ লাগিয়েছিলাম, তারপর আবার খুলে দিয়েছি। প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছিল যেমন চোখটা অনেক ভারী ভারী লাগছিল। আর এই দেখো পদ্মা এখানে সাজছে। তো আমার গলাটা প্রচণ্ড বসে যাচ্ছে, আর কি বলি, ভালো করে লিপ দিতেও পারছি না। তো দেখো এখানে গিফট কেনা হয়ে গেছে আর কি, প্যাকিং করানো হচ্ছিল। তো পদ্মাও প্যাকিং করছিল, আমিও বললাম যে প্যাকিং তাহলে করিয়ে নিই। তো চলো এখন গিফটটা কিনে, আমার হাত থেকে পড়েই যাচ্ছিল গিফটটা। তো কিনা নেওয়া প্যাকিং হয়ে গেছে, তো এরপরে যাচ্ছি আর কি। তো চলে এসেছি, সামনের দোকানেই প্যাকিং করাচ্ছিলাম। তো চলো দেখি রুহিতা আমাদের কি করছে। তো আগে যাই আর কি, লজটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল রাস্তাতে, আরে দারুণ লাগছিল। আর বরের এন্ট্রিটা তো আরো ভালো ছিল। তো চলো দেখি আমাদের রুহিতা কি করছে, তারপর ফটো ফটো তো তুলতে হবে নাকি ওর সাথে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এখানে পদ্মা হাত নাড়াচ্ছিল যাতে ওকে রুহিতা দেখতে পায়, কিন্তু হাত নাড়ানোর কি ছিল বলো, সামনেই তো ছিলাম, অত বুঝতে পারা যাচ্ছিল আর কি। তো চলো আমরা ছবি টবি তুলেছি, সেগুলো তোমরা দেখে নাও। আর কত কি স্টল হয়েছিল সেটাও তো তোমাদেরকে দেখানো হয়নি। এখানে দেখো মোমো স্টল হয়েছিল, আর তারপর হয়েছিল ফুচকা স্টল আর কফি স্টল। এই যে দেখো এটা হচ্ছে বর বসার জায়গা। তো এখানেও সবাই ফটো ফটো তুলছিল, ওইখানে রুইতারা ছিল, আর ওপরে হচ্ছে যে মাইক হয়েছিল আর কি। আমাদের জামাই বাবু এসেছে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো এই গিফটটা কে দিয়ে গেছিলো কি জানি, আমরা যখন নিচে ছিলাম তখন দিয়েছে। তো খুব সুন্দর হয়েছে, আমারও অনেক ভালো লাগছিল। তো যাই হোক আমরা এখন খেতে চলে এসেছি, কারণ অনেক রাত হয়ে গেছে আর লগ্নটা অনেক দেরিতেই ছিল, সেই জন্য ভাবলাম খেয়ে নিই। আর কি ওখানে বিয়ে হবে হবে বলে দিয়েছিল। আর তারপর আমরা খেয়ে দিয়েই চলে গেলাম। বিয়ে দেখবো, পুরোটা তো দেখতে পারবো না কারণ অনেকটাই রাত হয়ে গেছে, বাড়িও ফিরতে হবে, মানে পর্দাদের বাড়িও যেতে হবে আর কি। তো আমরা 1টা পর্যন্ত ছিলাম, 1টা 1:30 অবধি ছিলাম। তো মালা বদল অবধি দেখেছি আর কি, তারপর বাড়ি চলে গিয়েছিলাম। তো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। पल एक पल में ही तुम सा गया, तू हाथ में हाथ जो दे गया। चलूं मैं जहाँ जाए तू, दाएं में तेरे बाएं तू, हो रुत में हवाएं तू, साथिया।